অল্প পুঁজিতে গরু খামার করে বছরে 15 লক্ষ টাকাও ইনকাম করা সম্ভব। শুধুমাত্র একটা টেকনিক, একটা পদ্ধতি আজকে আপনাকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। আপনি চাইলেও এই সেক্টর থেকে বছর শেষে 10 থেকে 15 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তো আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আপনারা সকলেই জানেন আমি কখনোই আপনাদের সাথে ভুলভাল তথ্য শেয়ার করি না। এই বিষয়টা নিয়ে আমি অনেকদিন ধরে রিসার্চ করছি এবং গবেষণা করছি, এবং দিন শেষে আমি যে তথ্যগুলো পাইছি সেই মোতাবেক যদি আপনারা আপনাদের খামারটাকে সাজাতে পারেন, ইনশাল্লাহ আপনিও বছর শেষে এইখান থেকে হিউজ পরিমাণ টাকা লাভ করতে পারবেন। তো প্রিয় খামারি ভাইরা, আমি সবসময় আপনাদেরকে খামার রিলেটেড ভিডিও দিই, বিশেষ করে বাছুর গরু, বকনা গরু বা ষাঁড় গরু নিয়ে আমি আপনাদের সাথে অনেক ভিডিও দিয়ে থাকি। কিন্তু আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম। প্রিয় খামারি ভাইরা, জাস্ট একটু বোঝার চেষ্টা করবেন, যারা এখন খামার শুরু করেন নাই বা শুরু করছেন তারাও এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ যা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। তো আজকে আমার পিছনে দেখতে পাচ্ছেন, তো এখানে যে একটা গাভী দেখছেন, সেটা হচ্ছে একটা ক্রস গাভী। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা একদম 100% দেশি একটা বকনা, এবং এইখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান একটা বকনা। প্রিয় খামারি ভাইরা, আপনারা যদি বকনা দিয়েই খামার শুরু করতে চান তাহলে আপনাকে বলবো আপনারা এইরকম ক্রস গাভী দিয়ে খামার শুরু করেন না, বা ক্রস বকনা দিয়ে খামার শুরু করবেন না। কারণ ক্রস বকনা দিয়ে খামার শুরু করেন তাহলে আপনাকে অনেক পরিমাণ কষ্ট করতে হবে। কারণ ভাই একটা ক্রস বকনা 28 কিংবা 30 মাসে হিটে আসে, বা তারও বেশি হয়ে যায়, অনেক সময় 4 দাঁতে হিটে আসে। এবং এই যে বকনা দেখতে পাচ্ছেন, ওর স্বাস্থ্য দেখতে পাচ্ছেন খুব ভালো, এবং ও কিন্তু অলরেডি কিন্তু 2 দাঁত, তারপরে কিন্তু হিটে আসার কোনো নাম গন্ধ নাই। আর এই যে দেখতে পাচ্ছেন হলিস্টিয়ান ফ্রিজিয়ান, এরা কিন্তু 13 থেকে 16 মাসের ভিতরে কিন্তু হিটে চলে আসে। তার মানে কি, আপনি যদি বকনা গরুতে খামার শুরু করতে চান তাহলে আপনাকে প্রথমত জাতটা বাছাই করতে হবে, সবচেয়ে উন্নত জাতের ভালো জাতের বকনা বাছাই করতে হবে, যাতে করে আপনি বেনিফিটটা পান। তো প্রিয় খামারি ভাইরা, আমাদের টার্গেট হচ্ছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান, কারণ এরা খুব তাড়াতাড়ি হিটে আসে এবং এরা খুব তাড়াতাড়ি, এদের গ্রোথও খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়, এবং এরা কিন্তু দুধও দেয় অনেক পরিমাণে এতে। এবং এই বকনা বা গাভীর জগতে বাংলাদেশে কিন্তু এরাই সবচেয়ে কমন। এই জন্যই কমন, কারণ এরা দুধ দেয় বেশি, সব দিক থেকে এদের কাছ থেকে বেনিফিটটাও বেশি। তো আমরা আজকে কথা বলবো হলিস্টিয়ান ফ্রিজিয়ানের বকনা নিয়ে, এবং একটা বকনা থেকে আপনি বছরে কি পরিমাণ লাভ করতে পারেন, এবং আপনি যদি 10টা বকনা লালন পালন করতে পারেন তাহলে কি পরিমাণ লাভ করতে পারবেন সেই বিষয়ে কথা বলবো। আমি যতটা আপনাকে বলবো, এই হলিস্টিয়ান ফ্রিজিয়ানগুলোকে আপনাকে প্রথমত চিনতে হবে। যারা ভালো মানের হলিস্টিয়ান ফ্রিজিয়ান চেনেন, আপনি তাদেরকে সাথে করে নিয়ে হাটে যাবেন, এবং এই বকনাগুলো কিনবেন 70 থেকে 85 হাজার টাকার ভিতরে, বেশি কিন্তু কেনা যাবে না। আপনি চাইলে কিন্তু 70 থেকে 85 হাজার টাকার ভিতরে কিন্তু 8-9 মাসে কিন্তু বকনা বস্তু কিন্তু কিনতে পারবেন। এবং আপনি যদি 8 থেকে 9 মাসের একটা বকনা কিনতে পারেন 70 থেকে 85 হাজার টাকার ভিতরে, তাহলে কিন্তু সেটা কিন্তু আগামী 5-6 মাসের ভিতরে কিন্তু হিটে চলে আসবে। তখন ওই বকনাটা যখন 8-9 মাসে যখন প্রেগনেন্ট অবস্থায় থাকবে, আপনি যদি 80 হাজার টাকা দিয়ে কেনেন তাহলে একটা বকনাকে আপনি সর্বনিম্ন হলেও 2.5 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন। একদম 100% গ্যারান্টি ভাই। শুধুমাত্র আপনাকে ভালো জাতের ভালো মানের হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনা কিনতে হবে। 80 হাজার টাকা দিয়ে বকনা কিনছি, এখন সেই বকনাটাকে আমাদের 12 মাস বা 16 মাস লালন পালন করার জন্য কি পরিমাণ টাকা লাগবে সেটা একটু হিসাব করি। তো মূলত আমরা যদি 1 বছরে একটা হিসাব করি, সেই ক্ষেত্রে একটা বকনা বছর কিন্তু ভাই 60-70 হাজার টাকা কিন্তু খাবে না, কারণ এটা কোনো সার গরু না। এটাকে জাস্ট আপনার যদি পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু 50 হাজার টাকার ভিতরে কিন্তু একটা বকনা কিন্তু 1 বছর কিন্তু লালন পালন করতে পারবেন। তো সেই হিসাবে আমরা ধরলাম যে আমরা একটা বকনা কেনার পরে 80 হাজার টাকা কেনার পরে, এবং সেই বকনাটাকে আমরা আরো 70 হাজার টাকা খাওয়াইলাম, মানে কস্টিংটা ধরলাম 70 হাজার টাকা। তো সর্বমোট গিয়ে দাঁড়ালো হচ্ছে 1.5 লক্ষ টাকা। আমি একটা আপনাকে কথা বলি ভাই, 1.5 লক্ষ টাকা যদি আপনার একটা বকনা পিছনে খরচ হয়, এবং সেই বকনা যদি গাভীন হয়, তাহলে আপনি ওই বকনাটাকে ধীরে সুস্থে 2.5 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন। তাহলে আপনি 1.5 লক্ষ টাকা ইনভেস্ট করে বছর শেষে সেখান থেকে মোটমাট পাইলেন 2.5 লক্ষ টাকা। চোখ বন্ধ করে ভাই আপনি সেখান থেকে 1 লক্ষ টাকা কিন্তু প্রফিট পাবেন। আমি কিন্তু সেখানে কিন্তু কস্টিং খরচটা যে আছে সেটা কিন্তু 70 হাজার টাকা ধরছিলাম, যেটা কিন্তু লাগবে না। বাট আমি আপনাদের সুবিধার্থে বলতেছি যে আপনি 70 হাজার টাকা খাওয়াইলেন, 80 হাজার টাকা গরু কিনলেন, মোটমাট 1.5 লক্ষ টাকা খরচ, 2.5 লক্ষ টাকা বিক্রি করলেন, 1 লক্ষ টাকা লাভ। আপনারা যদি আমাকে বিশ্বাস করেন ভাই, আমি আপনাকে 100% শিওর দিয়ে বলতেছি, আপনি জাস্ট একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনা কিনে আনেন, আপনি একটাতে শুরু করেন ভাই। এখন কথা বলি, ধরেন আপনি এরকম 10-12টা বকনা কিনলেন বা তারও বেশি বকনা কিনলেন, তাহলে কিন্তু আপনার প্রফিট থাকছে কত, 10 থেকে 12 লক্ষ টাকা। তবে হ্যাঁ ভাই, এই ক্ষেত্রে একটু ইনভেস্টটা বেশি লাগবে, এটা অল্প পুঁজিতে হবে না ভাই। আপনারা যারা অল্প পুঁজিতে খামার করতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে বেটার হচ্ছে বাছুর গরু বা গরু মোটা তাজাকরণ। বাট
আপনার যদি প্রফিট অনেক থাকে তাহলে আপনি এই সেক্টরে আসতে পারেন, শুধুমাত্র বকনার সেক্টরে। কারণ ভাই এই ক্ষেত্রে হিউজ পরিমাণ টাকা লাগবে। কারণ আপনি যখন একটা বকনা কিনে আনবেন, তারপরে সেটাকে যখন 1 বছর লালন পালন করবেন, সেটা বিক্রি করার আগ পর্যন্ত আপনাকে কিন্তু একটা পয়সাও সে দেবে না। ইভেন আপনি যদি চান যে এই 1 বছর লালন পালন করার পরে এই বকনাটাকে বিক্রি করবেন না, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু আরো বেশি প্রফিট লাভ করতে পারবেন। কারণ হচ্ছে এরকম একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ানের আপনি একটা ভালো একটা জাত পান, তাহলে সেটা সর্বনিম্ন কিন্তু 15 থেকে 20 লিটার দুধ হবে, সাথে যে বাছুরটা হবে ভাই সেটা তো নাই বললাম। তো দিন শেষে দেখা যাবে যে ভাই আপনি জাস্ট একটু ধৈর্য ধরে ক্যালকুলেশন করে যদি এই বকনা বাছুরের সেক্টরটা পড়ে থাকেন ভাই, তাহলে আপনি হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। এবং এইটা হচ্ছে সবচাইতে লাভজনক একটা খামারের ক্ষেত্রে। আপনারা বড় বড় খামার যদি দেখেন, প্রত্যেকটা বড় বড় খামারে কিন্তু এরকম কিন্তু হলিস্টিয়ান ফ্রিজিয়ান কিন্তু আছে ভাই, কিন্তু কোনো খামারে আপনাকে এই কথাটা বলবে না। এটা আমি অনেক রিসার্চ করে, অনেক গবেষণা করে এবং 2-1টা খামার ঘুরে এবং 2-1টা হাট ঘুরে আমি এটা অনেক কষ্ট করে ভাই করছি, কিন্তু কোনো খামারই এখন পর্যন্ত বলে নাই যে ভাই আপনারা বকনা বাছুরটা খামার শুরু করেন। কিন্তু আমি এই মূল থিমটা পাইছি একজনের খামার ঘুরে। সে প্রত্যেক বছর এরকম 10-12 করে বকনা কেনে এবং বছর শেষে যে টাকাটা বকনা কেনে প্রায় সম পরিমাণ টাকা লাভ করে। শুধুমাত্র আপনাকে কি করতে হবে, এই বকনাগুলোকে হিটে আনতে হবে, প্লাস এগুলোকে গাভিন করতে হবে। 8-9 মাসের গর্ভবতী হলে পরেই আপনি কিন্তু এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ টাকা লাভ করতে পারবেন। আসলে একটু আপনার একটু কথা বলি, তো আমার মূলত 2টা হলিস্টিয়ান ফ্রিজিয়ান আছে, একটা ভিতরে আছে একটা বাইরে। এখন আপনাদেরকে চেনাই যে আপনারা কিভাবে ভালো মানের বকনা কিনবেন। তো দেখতে পাচ্ছেন এগুলো, এটা হচ্ছে দেশি, এটা হচ্ছে ক্রস এবং এটা হচ্ছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান। তো আমি এই দেশি আর ক্রসটি একটু সাইডে রাখবো ভাই, এই জন্য সাইডে রাখবো কারণ এগুলো হিটে আসতে অনেক বেশি সময় লাগে, বিশেষ করে ক্রসগুলোটা। দেশিগুলোর কথা আলাদা, দেশিগুলো তো অনেক মানে লাভ আছে, কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে এই হলিস্টিয়ান ফ্রিজিয়ান। আপনি একটা ভালো মানের বকনা কিভাবে চিনবেন, এই দেখতে পাচ্ছেন এর কিন্তু এই পিছন দিকে তাকালে বুঝতে পারবেন যে এর দুধ হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ হচ্ছে এর এই 2 পায়ের মাঝখানে জায়গাটা অনেক কম। তো আপনাদের ভালো মানের বকনা চিনতে গেলে কি করতে হবে, বিশেষ করে ফ্রিজিয়ান বকনার ক্ষেত্রে এর কানগুলো হবে ছোট ছোট, মাথা হবে ছোট এবং এর যে গলকম্বল আছে সেটা কিন্তু থাকবে না। এবং দেখতে পারবেন যেটা এই এখান থেকে পিছনের দিকে একটু উঁচু এবং মাঝ বরাবর একদম স্ট্রেট। তো আপনারা জাস্ট একটু অনলাইনে ঘাটাঘাটি করে বা যে একটু দক্ষ আছে তাকে নিয়ে জাস্ট ভালো তাদের একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান কিনে আনেন ভাই। আমি আপনাদেরকে ড্যাম শিওর করতেছি এই সেক্টরে যদি আপনি আসতে চান তো বকনা দিয়ে শুরু করেন, একদম 100% শিওর। শুধুমাত্র বকনা কেনার পরে আপনাকে 1.5 থেকে 2 বছর কষ্ট করতে হবে। এবং এই 1.5 থেকে 2 বছর একটা কথা বলি ভাই, আপনাকে কিন্তু অনেক পরিমাণ কিন্তু কটু কথা শুনতে হবে। কারণটা হচ্ছে আপনি যখন খাওয়া শুরু করছেন সেক্ষেত্রে কোনো প্রফিট পাইতেছেন না, শুধু ইনভেস্ট করতেছেন 1 বছর চলে গেল, 1.5 বছর চলে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার পরিবার সে সাপোর্ট দেবে না, মানে বাইরে মানুষ অনেক কথা বলবে। তো এই সব কিছু আপনাকে হজম করতে হবে। হজম করার পরে যখন আপনি দিন শেষে যখন একটা পর্যায়ে দেখবেন যে আপনি আপনার ধৈর্য ধরেছিলেন এবং আল্লাহ আপনার উপর সহায় হয়েছে, তখন দেখবেন যে আসলেই খামার করার মজাটা কোথায়। আপনি যদি বকনা বছরের মজাটা একবার বুঝে দেন ভাই, আপনি আর জীবনে কখনো খামার করে ঠিকবেন না। তো এই ভিডিওটা হয়তো একটু অনেক বড় হয়ে গেল, তো সবাইকে বলবো একটা লাইক করবেন। যদিও এজন্য বলতেছি যে আমি অলরেডি ভিডিও করা কিন্তু বাদ দিতে চাইছিলাম, কারণ ভাই আমার এই খামারে কাজ টাজ করে এখানে এসে কথা বলার মতো সময় আমি খুব একটা পাই না। তারপরেও মানে নিজেকে জোর জবরদস্তি করে এইখানে দাঁড়া করে রাখি, কারণ আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাকে অনেক ভালোবাসা দেন, অনেক লাইক কমেন্টও করেন। এবং একটা কথা ভাই, আমার কিন্তু ক্যামেরাম্যানও নাই, যিনি ক্যামেরা ধরছে সে কিন্তু আমার বউ। এই যে সে আমার ক্যামেরা ধরছে তার জন্য কিন্তু তার কাছে কিন্তু আমাকে কিন্তু ওই দিন সে কিন্তু নত স্বীকার করতে হয়, সে ক্যামেরা ধরো। তো ভাই এটা আমারও ভালো লাগে না, যদি আপনি একটু সাপোর্ট দেন তাহলে সেটা অন্য বিষয় ভাই। তো আশা করি খুব তাড়াতাড়ি আমার 60K সাবস্ক্রাইবার হয়ে যাবে ইনশাল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখা হবে ইনশাল্লাহ আবার। তো আমাদেরও দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।